শ্রী অরূপ বিশ্বাস মহাশয় শুভ রথযাত্রা। প্রতি বছরের মতো রথযাত্রার দিনে শুভ মহরত হয়ে গেল যাত্রার। রবিবার উত্তর কলকাতার চিতপুরে যাত্রা সংস্থার অফিসগুলিতে অন্যান্য দিনের থেকে ব্যস্ততা ছিল একটু বেশি। ফণীভূষণ মঞ্চে জগন্নাথ পুজোর মধ্য দিয়ে যাত্রার বুকিং এর জন্য পসরা সাজিয়ে বসে থাকতে দেখা গেল সংস্থাগুলিকে। একটা সময় যাত্রা শিল্পে দেখা দিয়েছিল মন্দা। চরম সমস্যার সম্মুখীন হয়েছিলেন যাত্রার সঙ্গে যুক্ত কুশলীরা। বর্তমানে এই সমস্যা কাটিয়ে উঠেছে যাত্রা সংস্থাগুলি। এই ব্যাপারে বর্তমান রাজ্য সরকারের অবদান তুলে ধরেছেন যাত্রা শিল্পীদের একাংশ। ভাই যাত্রাকে ভালোবেসে ভালো ভালো কাজ করছে, অনেক নতুন ছেলে মেয়ে এসছে যারা খুব সুনামের সঙ্গে সুখ্যাতির সঙ্গে কাজ করছে। সকলের জন্য শুভেচ্ছা তো থাকলেও আমরাও ইন্সপায়ার করি ওদের, ভালো কাজ করছে। নতুন প্রজন্ম অনেকে আসছে যাত্রায়। প্রত্যেক প্রজন্মই কিন্তু ইন্টারেস্টেড হয়ে এসেছে। যখন আমরা জুনিয়র ছিলাম আমরা মঞ্চ থেকে এসেছিলাম। যাত্রার একটা আলাদা নিজস্ব ঘরানা, নিজস্ব একটা আঙ্গিক, নিজস্ব একটা ভাষা আছে। এই ভাষার সঙ্গে টেলিভিশন কিংবা সিনেমার ভাষার একেবারেই মিল খুঁজলে হবে না। যাত্রা তার নিজস্ব সক্রিয়তায় দুর্দান্তভাবে চলছে এবং ভবিষ্যতে চলবে বলে আমি আশাবাদী। সাধারণত শহরের তুলনায় গ্রামাঞ্চলগুলিতে যাত্রার চাহিদা বেশি। তবে সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের পাশাপাশি মানুষের মধ্যে যাত্রার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন শিল্পীরা। বর্তমান প্রজন্মের মধ্যে আগ্রহ বেড়েছে বলে মনে করছেন তারা। আমি বহু বছর থিয়েটার করেছি, মানে আমি প্রায় 15 বছর থিয়েটার করে যাত্রা এসেছি। তো আমরা যারা অভিনয় করি তারা হাততালি খুব চায়, এটা তো সত্যি কথা। সেই আকর্ষণেই আমরা স্টেজে উঠি। যাত্রা সেই অভাবটা অসম্ভবভাবে পূরণ করে। মানে আমি থিয়েটার করলে বড়জোর 100, 200, 300, আর যাত্রায় 1000। মানে ওই স্টেজে উঠলে মনটা ভরে যায়। এই মানে কি বলবো, এই জিনিসটা, এই পাওয়ার আকুতিটা যদি কারণ না থাকে তাহলে তো কোনো স্বপ্নই তাদের পূরণ হবে না। যাত্রার শুভ মহরত অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। যাত্রার মান বৃদ্ধিতে রাজ্য সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সেই সঙ্গে কলা কুশলীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আজকে রথযাত্রার দিন আমাদের যাত্রার সূচনা হয়। আমাদের যত পালা আছে, যত প্রখ্যাত শিল্পীরা আছেন সবাই তাতে অংশগ্রহণ করেন। আমাদের কর্মীরা, আমাদের প্রডিউসাররা সবাই মিলে আমরা অংশগ্রহণ করি এবং আমরা প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি যাতে গতবারের থেকেও বেশি পালা আমাদের হয়। গত বছর আমাদের সব থেকে হাইয়েস্ট পালা হয়েছিল 185টা। এবার আমরা টার্গেট করছি 200। একটা সময় বীণা দাশগুপ্ত, শান্তি গোপালের মতো ব্যক্তিত্বরা যারা মঞ্চ দাপিয়ে বেরিয়েছিলেন, বর্তমানে বড় পর্দার কলাকুশলীরাও নাম লিখিয়েছেন যাত্রায়। আগের মতো এখনো যে যাত্রার জনপ্রিয়তা কমেনি, এটাই তার প্রমাণ। এবং আজকের দিনে রীতি মেনে, প্রথা মেনে তাদের যে বরাত আসে, যে বরাত আগামী 1 বছরের তাদের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার কতখানি পূর্ণ হলো তার বেশ খানিকটা আভাস দিয়ে যায়। এবং আজ সেই একই ঘটনার সাক্ষী থাকলো ফণীভূষণ মঞ্চসহ একাধিক অপেরা পার্টি এবং প্রায় সকল যাত্রাশিল্পী শহর কলকাতার। ক্যামেরায় নাদিমের সঙ্গে সুস্মিতা, নিউজ টাইম, কলকাতা।